বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভারে আছেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা। সরাসরি চলে যাব তাদের কাছে। মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধ আর ৭১, বাঙালির জাতীয় জীবন আর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর উজ্জ্বল অধ্যায়। আর সে বিজয় দিবস উদযাপনে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। এখনও কিন্তু সাধারণ মানুষের ঢল, একে একে দলে দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসতে শুরু করেছেন। এখনও কিন্তু সেই মানুষের আসার ঢল সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা এখানে কেবলমাত্র যে রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনকে কেবল তাই নয়, শিক্ষার্থীরা দলে দলে আসতে শুরু করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, এই ধরনের মানুষগুলোকেই কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার উপস্থিতি, তাদের মধ্যে নারীরাও আসছেন, পুরুষ আসছেন, সকলে মিলেই মিশে কিন্তু যে এখানে আসছেন তারা যে জাতীয় স্মৃতিসৌধে এসে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা তাদের প্রত্যাশার কথা বলছেন। লিনা আমার সঙ্গে আছেন। লিনা, আপনি তো নিশ্চয়ই তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তো কি মনে হলো যে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম যে বেশিরভাগেরই মনের মধ্যে এই চেতনা রয়েছে যে ৭১-এর ধারাবাহিকতায় আমরা আমাদের যে আকাঙ্ক্ষার অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতা পূরণের একটা চেষ্টা তারা এখনকার যে তরুণ প্রজন্ম তারা কিন্তু করে গেছে। অর্থাৎ বাঙালি যে মুক্তিকামী জাতি, তাদের মধ্যে যে সব সময় মুক্তির একটা প্রচেষ্টা, সব সময় নিজেদেরকে দমিয়ে না রাখার যে চেষ্টাটা, সেই চেষ্টার বহিঃপ্রকাশই কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি। এবং এখনকার তরুণ প্রজন্ম ঠিক আগে যতটা সোচ্চার ছিল বা জাতীয় চেতনায় যতটা তাদের অংশগ্রহণ ছিল, এই সম্প্রতি এই গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু তরুণদের মাঝে সচেতনতাটা আমরা আরও বেশি দেখছি। বিশেষ করে এই স্মৃতিসৌধে যেসব তরুণ শিক্ষার্থীরা আসছেন তারা কিন্তু নানাভাবে তাদের যে বৈষম্যের শিকার তারা কোনোভাবেই হবেন না, তারা তাদের নিজেদের অধিকার দাবি আদায় করে নেবেন, এই ব্যাপারে তাদের সচেতনতার কথা কিন্তু বারবারই নিজেদের বহিঃপ্রকাশ করছেন। হ্যাঁ, কারণ আমরা তো জানি যে এই যে মুক্তিযুদ্ধ কিংবা বাঙালির যে লড়াই সংগ্রাম, পাকিস্তান থেকে বের হয়ে বাংলাদেশ নামের একটি যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে অভ্যুদয়, সেখানেও কিন্তু যে অনেকগুলো বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল বঞ্চনা, বৈষম্য থেকে নাগরিকদের মুক্তি, সাধারণ মানুষের মুক্তি। এবং সেই জায়গায় কিন্তু যে মানুষ যেটি চান যে গণতান্ত্রিক অধিকার যেন নিশ্চিত হয়, সাম্য, মানবিক মর্যাদা যেন নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তি যেন সাধারণ মানুষ চায়, সেটাই কিন্তু আজকের এই মহান বিজয় দিবসে এসে মানুষের আকাঙ্ক্ষা। যদিও মহান মুক্তিযুদ্ধের সময় যেরকম যে প্রত্যাশা মানুষের ছিল, অনেকগুলো বিষয় মানে পূরণ হয়েছে, আবার অনেকগুলো বিষয় কিন্তু যে এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে। তবে যে বিষয়টি হচ্ছে যে তাতে কিন্তু কেউ আশাহীন না কিংবা হতাশ না। বিশেষ করে তরুণদের মধ্যে এই বিষয়টি দেখা যাচ্ছে যে তাদের কাছে কিন্তু আমি বারবারই জিজ্ঞেস করেছি কি আপনারা কি আশাবাদী বা আপনারা কি মনে হচ্ছে আমাদের দেশকে আসলে আমরা কোথায় দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু তারা একটি বিষয় বারবারই বলেছেন যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে কোথাও আমরা কারো সাথে মাথা নত করব না, আমরা কোথাও কারো কাছে ছাড় দিব না, যেভাবে হোক আমরা আমাদের অধিকারের বিষয়টিকে মানে আমরা নিশ্চিত করব, এই বিষয়ে তারা বেশ সচেতন। লিনা, সেই বিষয়টাতে আমি যদি আপনি যে কথাটি বলছিলেন যে হয়তোবা অনেক অপূর্ণতা রয়েছে, কিন্তু কেউ কিন্তু যে আশা হত নন। এর একটি কারণ যদি আমরা বলি যে হয়তোবা নাগরিকদের মধ্যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ব্যাপক ফারাক রয়ে গেছে, অনেক ক্ষেত্রে নানা ধরনের ফারাক রয়ে গেছে, কিন্তু এটিও সমান বাস্তব যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু যে কখনো তার যে সামনের দিকে এগিয়ে চলা, সেখান থেকে কিন্তু যে কখনো মানে পিছনের দিকে যেতে হয় নাই, যে বিশেষ করে যে তার অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন যে মানুষের জীবন মান অগ্রগতির ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা রয়ে গেছে, হয়তোবা যেই একের সঙ্গে অন্যের যেই মানে বৈষম্যের যে জায়গাটা, সেই জায়গাটা এখনো নানানভাবে রয়ে গেছে। তো সেটি যেন মানে নিরসন হয়, সেটি যেন মুছে ফেলা যায়, সে বৈষম্য বঞ্চনার জায়গাগুলো, হ্যাঁ, সেটাই কিন্তু যে সবার প্রত্যাশা। তো সেই প্রত্যাশা থেকেই কিন্তু যে এই বিজয় দিবসে সাধারণ মানুষের কণ্ঠে কিন্তু যে প্রতিধ্বনিত হতো, সবাই যেটি চান একটি যে সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং একটি যে বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সেটি আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষের যে প্রত্যাশার মধ্যে আমরা কিন্তু যে ফুটে উঠতে দেখেছি। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আলম লিনা এবং সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।